না আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দাম। বলেন জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, তো হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে, আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন। ভাল্লা এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? এবার আছে কত? হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। যে এই কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, সেই জন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। ওয়ানা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে? এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে? ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে? আমার সিজদাটা এখন কি করছে? আমার রুকুটা এখন কি করছে? আমার তাশাহুদ এখন কি করছে? আমার নামাজটা এখন কি করছে? এবার আরশের চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এখন তাহলে সিজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সিজদা এখন কি করছে। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহর সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। যারা সিফতে ইহসানের সাথে ইত্তেবা করবে, যারা সিফতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপরে রাজি, এরাও আমার উপরে রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপরে রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবা একরাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন? বলেন। এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে, দিল ও জবানকে এক করা লাগবে। বলেন দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন না? কিনলে গিয়া এটা বরাবর নাই। বলেন এটা কি নাই? বলেন এবারে এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও এবার এর পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? 1 নাম্বার হলো এটাকে শুদ্ধ করব, শুদ্ধ, এটাকে শুদ্ধ করব। 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব। বলেন 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব। শুদ্ধ মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তরজমা ঠিক করবো, এবার তরজমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন আল্লাহ তাআলা মহাপবিত্র। আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা আউয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাযাইল থেকে পাক,
আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক, এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বল আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি। এবার এক নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন। এই মুহূর্তে আমার রব কি করে? এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলে না, বলে আমার তাসবিহ কি করে, বলেন আমার তাসবিহ কি করে। এদেরও তো একটা কাজ আছে, যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে, এটা ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে, এটার একটা কাজ আছে। মাইকটা এখন কি করে, চলে, দেখ তো মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে, বলেন আমার নামাজে এখন কি করে। এটা আমি পড়তে দেরি, এটা উঠছে, ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। ওয়াইলাই, আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে, উঠে কি করে, ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, বলে হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সেজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের? এবার আরশের চতুর্দিকে ঘুরে আর গুনগুন করে বলে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন না। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গা এটাও তাসবিহ পড়ছে, কান যে এটাও তাসবিহ পড়ছে, আমার চোখ যে নাকের ডগা এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি এটাও তো তাসবিহ পড়ছে, আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি এটাও তো তাসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই তো ওখানে আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহর সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন, আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো, আপনার তাসবিহর বরকতে একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন, এই বসাচ্ছেন। এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম। এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানি এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার ফেরেশতা, হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে ফেরেশতা অপেক্ষা করতেছে, কি বলে। সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন,
এই আব্দুল মান্নান এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়ে পৌঁছায় দাও, দুনিয়াতে পানির ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, সব হয়ে গেছে, এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা এবার বলুন তো দেখি আমার তাসবিহ সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আচ্ছা এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত, এবার কর্মটার দাম কত? আচ্ছা এই দামিটা যে করবে এবার তার দাম কত? আচ্ছা এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না, আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, তারপরে কি আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলা কি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা কি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা কি ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, হুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। পুরস্কারটা জান্নাত, পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এই জন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। তাহলে এই যে পুরাটা কত দামি? তো যার সিনায় এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান কারা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? এবার বলেন আপনি আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, তো হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? তো আল্লাহ তাআলা বলে যাও পাল্টায় দাও। সুবহানাল্লাহ বলা এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটা দাম বেশি। এটা কি বেশি বলেন? দিতে 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 আল্লাহ
এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি, এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দেব। কি ভাই? আচ্ছা এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের খিলকাতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি? ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা, নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা, নাকি আরো একটু দামি বানানো? বলেন। এটা দামি হইতে হইতে কত দামি হবে? এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে?